সাহাবী শব্দটি আরবি ভাষার সোহবত শব্দের একটি রূপ। এক বচনে সাহেব ও সাহাবী এবং বহু বচনে সাহাব ব্যবহৃত হয়। আবেদনিক অর্থ সঙ্গী, সাথী, সহচর, একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্য অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান সঙ্গী সাথীদের বোঝায়। সাহেব শব্দটির বহু বচনে আরও কয়েকটি রূপ আছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেবের বহু বচনে সাহাবা ছাড়া আসাব ও সাহব ব্যবহার করে থাকতেন। আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামজিস সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্না সাহাবিয়া মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরেই মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। নাম্বার 2, আল-লিকা অর্থাৎ ঈমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ। নাম্বার 3, মাউত আলাল ইসলাম অর্থাৎ ইসলামের উপর মৃত্যুবরণ। প্রথম শব্দটি দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তো লাভ করেছে কিন্তু ঈমান আনেনি, যেমন আবু জাহেল, আবু লাহাব প্রমুখ মক্কার কাফিরবৃন্দ। দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এই জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে থাকার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় শর্ত অর্থাৎ মাউত আলাল ইসলাম, এ দ্বারা এমন লোকও সাহাবীদের দলে শামিল হবেন যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছে, তারপর মুরতাদ অর্থাৎ ধর্ম থেকে হয়েছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন। পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবী বলে গণ্য হবেন। এটা সর্বাধিক সঠিক মত, যেমন হযরত আসাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরও অনেক হাদিস বিশারদগণ আসাস ইবনে কায়েসকে সাহাবাদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহিহ ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ অর্থাৎ ধর্ম থেকে হয়ে যান এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন। সেসব শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবা বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে, যেমন আব্দুল্লাহ ইবনে জাহশ আল আসাদি। সে মুসলমান হয়ে হাবশা হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায়। তাছাড়া আব্দুল্লাহ ইবনে খাতাল, রাবিয়া ইবনে উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ। সাহাবী হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত। উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক, এমনকি যে ব্যক্তির জীবনে মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, এমন সকলেই সাহাবাদের অন্তর্ভুক্ত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি কিন্তু পূর্ববর্তী অন্য কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে, তারা সাহাবী নয়। আবু বুহাইরা রাহিবের মতো যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবে, এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে। মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি। উল্লেখিত সংজ্ঞার শর্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। জিনরাও সাহাবা ছিলেন। কুরআন মাজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছিলেন। নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা ছিলেন। সাহাবীর উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত।
অবশ্য সাহাবীর সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপ্রসিদ্ধ মতামত আছে, যেমন কেউ কেউ সাক্ষাতের স্থলে চোখে দেখার শর্ত আরোপ করেছেন, কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে থাকার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবা ছিলেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 বা 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য অথবা তার সাথে 2-1টি গাজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ। কিছু সংখ্যক উলামায়ে উসুল ও উলামায়ে ইলমুল কালামের মতে সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নতে নববীর অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি। কেউ কেউ আবার বয়ঃপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন। একদল আলিমের মতে যে ব্যক্তি বয়ঃপ্রাপ্ত হওয়ার পর এক নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবী, আর যিনি বয়ঃপ্রাপ্ত হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনিও সাহাবী। তবে এই হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সে হিসেবে নয়। কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবা নন, বরং তাবির মর্যাদা লাভ করবেন। প্রশ্ন হতে পারে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন, যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়ারিব আল হুজালির ক্ষেত্রে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আলিমদের মধ্যে এই ব্যাপারে মতবিরোধ আছে, তবে গ্রহণযোগ্য মত হলো এমন ব্যক্তি সাহাবাদের দলভুক্ত হবে না। ইসলামী বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য বা সুহবত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই। সুহবতের মর্যাদা ছাড়াও দিনের ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করা, ইসলামের তাবলীগ ও শরীয়তের খিদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবার কিরামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে। এ কারণে কোনো কোনো আলেমের মতে সাহাবাদের হেয় প্রতিপন্নকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়, আবারও কারো কাছে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক এবং কোরআন ও হাদিসের সাথে থাকার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।